বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুন মাসের 4 তারিখ বুধবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 14 ডিগ্রি সেলসিয়াস। আজ আপনাদের সাথে যে ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাচ্ছি, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির তিনি একজন শীর্ষস্থানীয় নেতা, যার নাম জনাব সালাউদ্দিন। তিনি বাংলাদেশের কক্সবাজার 1 আসনের সাবেক এমপি ছিলেন। তাকে নিয়েই আজ অল্প কিছু কথা বলতে চাচ্ছি। আপনারা অবগত আছেন, আপনারা জানেন যে বিএনপির এই নেতা জনাব সালাউদ্দিন আহমেদ, ওনাকে গত 2015 সালের মার্চ মাসের 10 তারিখে ঢাকায় উত্তরায় তিনি তার বাড়িতে যখন ছিলেন, তখন সেখান থেকে এই আওয়ামী সরকারের শাসনামলের গুন্ডাপান্ডা, শেখ হাসিনার পালিত যারা গুন্ডাপান্ডা আছে, তারপর গোয়েন্দা সংস্থা র, ভারতের র, এরা সব যোগসাজশ করে মিলে তাকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে গুম করে ফেলে। এরপরে প্রায় 2 মাস পর ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের দেখা মেলে এবং প্রথম দেখার যে ছবিটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল, সেটি খুব বাংলাদেশের যারা মানুষ আছে তাদেরকে আসলে মর্মাহত করেছিল। তার চেহারা দেখে চেনা যাচ্ছিল না যে এই সেই সালাউদ্দিন আহমেদ। ভগ্নদশা চেহারা, তার মাথার চুলের কি উস্কো শুষ্ক অবস্থা, তার কি পোশাক আশাকের অবস্থা, মানে খুব একটা জরাজীর্ণ অবস্থা। তার মানে 2টা মাস যে তাকে গুম করে রাখা হয়েছিল অত্যাচারের ভিতরে, মানসিক নির্যাতনের ভিতরে, তাকে হয়তো বা উপযুক্ত খাবার খাদ্য পানি দেওয়া হয়নি, সেটি তার প্রমাণ মিলে। এমনকি এ অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল যে তার যে নাম সালাউদ্দিন আহমেদ সেটাও সে ভুলে গিয়েছে। মানে কি পরিমাণ মানসিক নির্যাতন হলে একটা মানুষের এরকম অবস্থায় সে চলে যেতে পারে। আর এই যে মাঝে দীর্ঘ 9টা বছর কেটে গেছে, এই 9টা বছর কতটা কষ্টে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ছিলেন, তার পরিবারের সদস্যরা কতটা মানসিক যন্ত্রণায় ছিলেন, কষ্টে ছিলেন, একমাত্র তারাই জানেন, তারাই বোঝেন। অথচ এই বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদ সম্পর্কে যে সমস্ত কটূক্তি করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে, বিশেষ করে ওই ফ্রান্স থেকে এই যে দাদা বলে সবাই আমরা যাকে চিনি, আপনারা সবাই যাকে চিনেন, পিনাকি ভট্টাচার্য, দাদার প্রতি সম্মান রেখেই বলছি যে প্লিজ পিনাকি ভট্টাচার্য দাদা, আপনি এই বিএনপির পিছনে কেন লেগেছেন? এই বিএনপির অত্যাচারিত নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব, তার পেছনে আপনি দয়া করে লাগবেন না। তার সম্পর্কে আপনি কোনো আজে বাজে কথা বলবেন না, অপপ্রচার চালানো আপনি প্লিজ বন্ধ করুন। সম্প্রতি আমরা যেটি সংবাদপত্র পড়ে তারপর বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ খুব শীঘ্রই বাংলাদেশে যে গুম কমিটি আছে, কমিশন আছে, সেখানে তিনি যাবেন এবং মামলা দায়ের করবেন। কার বিরুদ্ধে মামলা দায়ের করবেন? এই শেখ হাসিনা সরকারের শাসনামলে যাদের উস্কানিতে, যাদের কারণে তিনি গুম হয়েছিলেন, তাদের বিরুদ্ধে, তাদের নামে উপযুক্ত প্রমাণাদির উপস্থাপনের মাধ্যমে তিনি মামলা দায়ের করবেন। আসলে আজ যেহেতু আমি এই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সম্পর্কে অল্প কিছু কথা বলতে চেয়েছি, তো সেক্ষেত্রে তার পড়ালেখাটাও আপনাদেরকে একটু বলতে চাচ্ছি। তিনি যে প্রাইমারি স্কুল থেকে সর্বোচ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে ডিগ্রি অর্জন করেছেন, প্রত্যেকটা জায়গায় তার শুধু সফলতা আর সফলতা, কৃতিত্ব। তিনি অত্যন্ত অধ্যবসায়ী একজন ছাত্র ছিলেন এবং তার প্রত্যেকটা ধাপে ধাপে রেজাল্ট অসম্ভব ভালো রকমের রেজাল্ট, সর্বোচ্চ যে রেজাল্ট হয় সেটি তিনি প্রত্যেকটা ধাপেই করেছেন। কাজেই এই সালাউদ্দিন আহমেদের মতো একজন মেধাবী রাজনীতিবিদকে যারা খারাপ কথা বলছে, তাকে, তার সম্পর্কে
জনগণের মনে একটা ভুল ধারণা দিতে চাচ্ছে। আপনারা প্লিজ মানুষের এই ভুল কথায় বিভ্রান্ত হবেন না। তিনি অত্যন্ত জনদরদি একজন মানুষ। বিএনপির শাসনামলে তিনি যখন কক্সবাজার 1 আসনের এমপি ছিলেন, যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন, তখন তার আমলে কোনো অন্যায় ছিল না ওই কক্সবাজারে। শেখ হাসিনার শাসনামলে কক্সবাজারে কি হয়েছে? হেরোইনের বাসা, তারপর হচ্ছে এই গাজার বাসা হয়েছে। হেরোইন গাজার ব্যবসায় কক্সবাজারের যে ইয়াং জেনারেশন আছে ধ্বংসের মুখে, কিন্তু তিনি এই গাজা হেরোইন এই সমস্ত আকাম কুকাম থেকে ইয়াং জেনারেশনকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, তাদেরকে সুপথে তারা নিয়ে এসেছিলেন। তার চেষ্টা ছিল তাদেরকে কিভাবে সুপথে পরিচালিত করা যায়, লেখাপড়ায় তাদেরকে কিভাবে মনোযোগী করা যায়, ভালো রেজাল্ট করা যায়, ভালো ব্যবসায়ী হওয়া যায়, ভালো কাজ পাওয়া যায়, চাকরি পাওয়া যায়, কিভাবে এইভাবে তাদেরকে তৈরি করা যায়, এটাতে তিনি মনোনিবেশ করেছিলেন। কাজেই আপনারা একটা জিনিস মনে রাখবেন ভাই বোনেরা, যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ অত্যন্ত ভালো একজন মানুষ, সৎ একজন মানুষ, শিক্ষিত জ্ঞানী একজন মানুষ। কাজেই এই সালাউদ্দিন আহমেদকে নিয়ে যারা বিভ্রান্তিকর কথাবার্তা বলছে, এটি নিছক বাংলাদেশকে মেধাশূন্য, শিক্ষিত শূন্য রাজনৈতিক পরিবেশ তৈরি করার মানসিকতায় তারা এগুলো চালছে, কথা বলছে। মাত্র এই গত কয়েকদিন আগে আমরা সবাই যেটা দেখলাম, যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন সম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার সাথে বাংলাদেশের বড় রাজনৈতিক দলের যারা শীর্ষস্থানীয় নেতা আছেন তাদের সাথে একটি মতবিনিময় সভা হয়েছে। সেই মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সম্মুখে এসে বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদ যে কথাগুলো বলেছেন, সেখান থেকে বোঝা যায় এই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি কি ধরনের মানুষ। তিনি যে এই যে দীর্ঘ একটি বক্তব্য রাখলেন সাংবাদিক ভাইদের সামনে, তার কথাগুলো কতটা শ্রুতিমধুর, কতটা বাস্তব নির্ভর, কতটা সাবলীল, সুন্দর, এবং সেখানে কোনো ভাষায় সে যে কতটা মার্জিত একজন ব্যক্তি সেটি প্রকাশ পেয়েছে। কাজেই তার সম্পর্কে, তার পেছনে এই যে চারদিক থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকেই কটূক্তি করছেন, প্লিজ দয়া করে এগুলো করবেন না। আপনাদের নামেও কিন্তু অনেক আজে বাজে কথা আছে, সেগুলো নিয়ে কিন্তু বিএনপি ঘাটাঘাটি আপাতত করছে না। কেন করছে না? যে বিএনপি এই কুটনামি ছুটনামিতে বিশ্বাসী নয়, এগুলো করা বিএনপির কাজ নয়। বিএনপির নেতাদের কাজ আরো অনেক বড় চিন্তা, বড় ভাবনা, বড় মাপের মানুষ তারা, বড় রাজনৈতিক দল তারা, বড় ব্যক্তিত্ব নিয়ে তারা চলে। এই সমস্ত ছুটকো ফুটকো কথা নিয়ে তারা মাথা ঘামাবার সময় নেই। আমি আজ কথা বলছি এ কারণে, এই যে ফ্রান্স থেকে বিশেষ করে পিনাকি ভট্টাচার্য দাদা, আপনি যে সমস্ত কথাবার্তাগুলো ছড়াচ্ছেন, এই যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সম্পর্কে, যে তিনি দীর্ঘ 9 বছর ভারতে গিয়েছিলেন, কিভাবে তিনি থেকেছেন, এটা সেটা নিয়ে কথা বলছেন, এগুলো আসলে মিথ্যা, বানোয়াট, ভুল অপপ্রচার আপনি করতে চাচ্ছেন। প্লিজ এগুলো আপনার মুখে আসলে যায় না, মানায় না। এগুলো আপনি দয়া করে বন্ধ করুন। আর বাংলাদেশের মানুষ, ভাই বোনেরা, জনগণ, আপনাদের ভেতরে যে ঐক্য আছে, এই ঐক্যটা ধরে রাখার চেষ্টা করুন। কে কি বলল, ভালো যেটা বলল, যেটা সত্য, সেটিকে আপনারা ধারণ করবেন, লালন করবেন, সেটি নিয়ে আপনারা সামনের দিকে ধাবিত হবেন। আর যেটি মনে হবে আপনাদের কাছে অসত্য, মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিকর, সেগুলোকে আপনারা আশা করি বর্জন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।